প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে স্বীকার করে বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতার অভিযোগ তোলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সমন্বয়ক নাম ব্যবহার করে কেউ অন্যায় সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ স্মরণ সভা করা হচ্ছে না বলেও জানান তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের বিদায়ের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। দায়িত্বের এক মাস পূর্তিতে দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়গুলোর অগ্রগতি তুলে ধরেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জানান, মন্ত্রণালয়গুলোর আগামী 100 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। প্রশাসনকে ঢেলে সাজানো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিত্তিক প্রচারপত্র প্রকাশ, মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ স্বাধীন গণমাধ্যম গঠনের প্রক্রিয়া শুরুর কথা তুলে ধরেন তিনি। যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে, সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি, যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগামী 14 সেপ্টেম্বর জুলাই গণহত্যায় শহীদদের জন্য স্মরণসভা হচ্ছে না। প্রকৃত সংখ্যা নির্ধারণ করার পরই তা অনুষ্ঠিত হবে। তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এবং আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত। সরকার গঠনের পর প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন এই উপদেষ্টা। সমন্বয়কদের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অন্যায় না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক। পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত, এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে, এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে। আগামী 100 দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের আশ্বাসও দেন নাহিদ ইসলাম। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।